ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমাদের আজকের ক্লাস আমরা শুরু করার আগে তোমাদের সবাইকে একটু ওয়েলকাম জানাই। আজকে আমাদের যে ক্লাসটি হবে সেটি হচ্ছে ডেটা এন্ট্রি টেবিলের। ডেটা এন্ট্রি টেবিল বলতে গেলে বিভিন্ন সেক্টরগুলিতে আমাদের এক্সেলের উপর বিভিন্ন ধরনের এন্ট্রিগুলিকে করতে বলে। সেই এন্ট্রিগুলি করার জন্য বিভিন্ন স্টেপ থাকে এবং বিভিন্ন প্রসেস থাকে। তো আমরা এখানে নর্মালিও এন্ট্রি করতে পারি, বাট আজকে আমরা কাজ করব ফর্মের মাধ্যমে। এই ফর্মটি পাবো কোত্থেকে? এই ফর্মটি পাওয়ার জন্য আমাদের অনেক পদ্ধতিতে যাওয়ার দরকার নেই। একদম শর্ট ট্রিক বলে দিচ্ছি, যে ট্রিকটি তোমরা খুব সহজেই ব্যবহার করতে পারবে। এর জন্য কিবোর্ড থেকে প্রেস করতে হবে অল্ট ডি আর ও বাটনকে। এরকম দেখালেও জাস্ট কিছু করার দরকার নেই, জাস্ট তুমি ওকে বাটনকে প্রেস করে দাও। তার আগে একটা কথা বলে রাখি, অন্য জায়গায় রাখলে কিন্তু হবে না, নামের নিচে বা ওই প্লেসটাতেই তোমাকে রাখতে হবে, যাতে তার সারাউন্ডিংসটা পায় জিনিসটা। এবার এখানে জাস্ট আমরা এ বলে লিখলাম, তারপর ক্লাসের জায়গায় 11 লিখে দিলাম এবং রোলের জায়গায় 10 লিখে দিলাম। বাস, নিউ করো, অটোমেটিক্যালি চলে আসবে। একইভাবে আমরা যদি নামের জায়গায় বি, ক্লাসে 11 এবং রোলে যদি 20 লিখে দিই, নিউ এন্ট্রি করতে পারি। আরও এন্ট্রি করতে পারি আমরা কিরকম ভাবে? ক্লাসের ক্ষেত্রে নামের ক্ষেত্রে গেলাম, গিয়ে আমরা এখানে লিখে দিতে পারি এর নাম হচ্ছে সি, এ হচ্ছে ক্লাস 12 এর স্টুডেন্ট, এর রোল হচ্ছে তোমার 15 বা 25। এখান থেকে আমরা নিউ করতে পারি। একইভাবে এখান থেকে আমরা লিখতে পারি ডি, এর ক্লাস হচ্ছে তোমার 12, এর রোল হচ্ছে 10। দিয়ে নিউ করলেই আমরা দেখতে পাবো এখানে অটোমেটিক্যালি রেকর্ডটা চলে আসছে। এবং ফাইন প্রিভিয়াস যদি করি, আমরা রেকর্ডগুলিকে দেখতে পাবো এবং নেক্সট করলে পরেরগুলোকে দেখতে পাবো। এটা খুব নর্মাল, কিন্তু আজকে আমি তোমাদেরকে যে ছোট্ট একটা ট্রিক্সকে শেখাতে চলেছি, সেই ট্রিক্সটাকে বলা হচ্ছে ক্রাইটেরিয়া। এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে একটা ক্রাইটেরিয়া বলে এখানে একটা বিষয়বস্তু আছে। তো আমরা ফার্স্ট কাজ কি করব? ক্রাইটেরিয়াতে ক্লিক করলাম। ক্রাইটেরিয়াতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখাচ্ছে কি ক্রাইটেরিয়া দিতে চাইছি। মনে করো আমি দেখাতে চাইছি যে ক্লাস 12-এর ওপর আমার কোন কোন স্টুডেন্টগুলো আছে। গ্রেটার দেন আমি এখানে লিখে দিলাম 11 বা গ্রেটার দেন সমান 12 লিখে দিলাম। 12 বা 12-এর বেশি স্টুডেন্ট কে কে আছে। এখন দেখো এখানে কিন্তু ক্রাইটেরিয়া দেখাচ্ছে না, এখন এখানে ফর্ম দেখাচ্ছে, কারণ আমরা ক্রাইটেরিয়াতে এখন পার্টটাতে আছি। ফর্মে ক্লিক করো, দেখালেও যখনই তুমি এবার এখান থেকে ফাইন প্রিভিয়াস করবে বা ফাইন নেক্সট করবে, শুধুমাত্র সেই রেকর্ডকেই দেখাবে। দেখো তারপরের রেকর্ড কিন্তু দেখছে না। এইভাবে তোমরা ক্রাইটেরিয়া পার্টে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াগুলো দিতে পারো, কোনো নামকে খুঁজতে পারো, এমনকি রোলকে চাইলে রোলকেও এন্ট্রি করতে পারো। এটি গেল আমাদের প্রথম স্টেপ। এরপর আসি আমাদের দ্বিতীয় স্টেপের কথা। দ্বিতীয় স্টেপের কাজ কি? তো ওর জন্য আমি অলরেডি শিট 2-তে একটা টেবিলকে তৈরি করে রেখেছি, যেখানে আমাদের আছে নাম, ক্লাস, রোল, মার্কস আর পার্সেন্টেজ। পার্সেন্টেজের কাজ আমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছি। যারা যারা দেখোনি, আগের ভিডিওটি একটু লক্ষ্য করলেই তোমরা মার্কস আর পার্সেন্টেজটা বুঝতে পেরে যাবে। তো পার্সেন্টেজের নিয়ম ছিল, আমরা জাস্ট এখানে একটাতে লিখবো, সমান দিলাম, মার্কসে ক্লিক করব, ডিভাইডেড বাই, আমি এখানে ধরছি 5টা সাবজেক্ট, তাই 5 বসালাম, দিয়ে এখানে এন্টার দিয়ে দিলাম। কারো যদি মনে হচ্ছে 7টা সাবজেক্ট, সে 7টাও বসাতে পারে, কোনো অসুবিধা নেই। জাস্ট এতটুকু এন্ট্রি করার পর আবার সেই পুরোনো পদ্ধতিতে প্রথমে অল্ট বাটন, ডি বাটন, ও বাটনকে প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমার ফর্মটা চলে এলো। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এখানে নিচে দেখো 0 দেখাচ্ছে। আমি নামে এ লিখলাম, ট্যাব দিয়ে দিয়ে নিচের লাইনে আসতে পারো। রোলের ক্ষেত্রে 10, ট্যাব দিলাম। মার্কসে মনে করো আমি লিখে দিলাম 450। যেই তুমি নিউ বাটনকে প্রেস করবে, অটোমেটিক্যালি দেখো তোমার রেকর্ড অটোমেটিক্যালি পার্সেন্টেজকে বের করে দেবে। আবার লিখলাম বি, এখানে লিখে দিলাম এই ক্লাস 12-এ পড়ে, রোল হচ্ছে ধরো 10, 10 নামটা একটু বেশি হয়ে যাচ্ছে, 8। মার্কস মনে করো দিলাম, এ হয়তো 500-র মধ্যে 480 পেয়েছে। নিউ, অটোমেটিক্যালি বেরিয়ে গেল। ও অটোমেটিক্যালি এটি কাউন্টিং করতে থাকবে। এখানে সি লিখলাম, ক্লাস লিখে দিলাম 11, মনে করো রোল দিলাম 10, আবার 10, 12। মার্কসের ক্ষেত্রে লিখে দিলাম মনে করো 300 বা 350 সামথিং। নিউ করো, অটোমেটিক্যালি রেকর্ডটা কিন্তু ও বের করতে থাকবে।
এইভাবে বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে তোমরা এই জিনিসটিকে দিতে পারো। এবার যেহেতু কন্ডিশন হয়ে গেছে, তো আমরা এখান থেকে আরো কন্ডিশনকে এখানে ক্রাইটেরিয়ার মাধ্যমে দিতে পারি, যে কি আমি চাইছি সেই সমস্ত স্টুডেন্টগুলিকে যাদের মার্কস ধরো গ্রেটার দেন সমান 92, 92 এর মধ্যে ওপরে বা 93-র ওপরে কার কার মার্কস আছে আমি দেখতে চাইছি। এটা ক্রাইটেরিয়া গিয়ে লেখার পর ফর্মে ক্লিক করে তোমরা যদি প্রিভিয়াস করো, দেখো তোমাকে দেখিয়ে দেবে 92 এর ওপর অলরেডি একজনেরই আছে 96। কিন্তু আমি যদি একটু ক্রাইটেরিয়াটাকে চেঞ্জ করে দিই, ওকে আরেকবার দেখিয়ে দিই, প্রিভিয়াস করে দেখো আর কোনো রেকর্ডকে আমাকে দেখাচ্ছে না, নেক্সট করলেও কোনো রেকর্ডকে দেখাচ্ছে না। ক্রাইটেরিয়াতে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি যদি লিখে দিই 90, দেন আমি যদি আবার চলে আসি ফর্মে, দেখো এখানে আমাকে এখন দুটো পার্টকে দেখাবে, আগে কিন্তু একটা পার্টকে দেখাচ্ছিল। এইভাবে আমরা বিভিন্ন কন্ডিশনের কাজ খুব সহজেই এই ডেটা এন্ট্রি টেবিলের মাধ্যমে করতে পারি। নিয়ার ফিউচারে আমরা আরও এরকম অনেক কিছু ছোট ছোট কাজ করব। আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত। তোমরা আশা করছি যদি ক্লাস ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।